ইরান ও ইসরায়েলের মধ্যে আপাতত হামলা বন্ধের ঘোষণা এলেও স্বস্তি ফেরেনি তেল আবিবের রাস্তায়। কেউ চাইছেন আরও কঠোর জবাব, আর কেউ বলছেন এই সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। সবচেয়ে বেশি হারছে ইসরায়েলের মানুষ। কেউ ঠিকমতো ঘুমাতে পারছে না, শিশুরা স্কুলে নেই, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৮ জুন সন্ধ্যায় তেল আবিবের বিভিন্ন এলাকায় ইরান ইসরায়েলের যুদ্ধ বন্ধের ঘোষণায় এমনই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মাঝে। বেসরকারি বিনিয়োগকারী অ্যালন শ্যানি মনে করেন ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তার ভাষায়, ইসরায়েল নিজেদের জনগণকে রক্ষা করছে, তাই হামলার জবাবও আরও শক্ত হওয়া দরকার ছিল। ইরান আমাদের উপর হামলা করবে আর কোনো পরিণতি ভোগ করবে না, এটা হতে পারে না। আমি চাই আরও কঠোর জবাব দেওয়া হোক। হতাশা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী উদ্যোক্তা গাল নাকাশ। তার দাবি, ১২ ঘন্টার এই ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েল কোনো কৌশলগত সুবিধা পায়নি। ইরান তাদের লক্ষ্য অর্জন করেছে, শেষ পর্যন্ত আমরা হারলাম। ইসরায়েলের বাসিন্দাদের মতে, রাতের পর রাত মানুষ ঘুমাতে পারছে না, শিশুরা স্কুলে যেতে পারছে না, কর্মক্ষেত্র স্বাভাবিক নেই, রেস্তোরাঁগুলো ফাঁকা পড়ে আছে এবং পর্যটন কার্যত স্থবির হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, ইরান ইসরায়েল উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে এবং ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টাকেও নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অর্চিতা শহীদ, স্টার নিউজ।